হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে এটা আমি কোথায় গিয়েছিলাম আর কি নিয়ে ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো কিছুদিন আগে চলে গেছিলাম মায়াপুরে। আমি, আমার ভাই, আমার ভাইয়ের বউ পুচকু আর ও সবাই মিলে গিয়েছিলাম মায়াপুরে। তো জিয়াগঞ্জ থেকে প্রথমে আমরা গিয়েছিলাম কৃষ্ণনগর অবধি। তারপর কৃষ্ণনগর থেকে আমরা টোটোতে করে গেছিলাম ভুলের ঘাট। তারপর ঘাট পার হয়ে আমরা ওখান থেকে জাস্ট বেশিক্ষণের রাস্তা না, 2-3 মিনিটের রাস্তা মায়াপুর মন্দিরে। তো আমরা প্রথমে গিয়ে একটা জায়গায় বসেছিলাম যাতে ওরা দুজনে গিয়ে একটু রুম টুমগুলো দেখে আসতে পারে যে কোন হোটেলটা নিলে ভালো হবে। কারণ আমাদের সঙ্গে তো পুচকু ছিল, আর কোনো হোটেল না নিলে তো এইভাবে পুচকুকে ধরো বারবার খাওয়ানো বা ওর ড্রেস চেঞ্জ করা এগুলো তো সম্ভব নয়। সেই জন্য আমাদেরকে একটা হোটেল নিতে হয়েছিল। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ছিল প্রচন্ড রকমের গরম, আর আমরা যদি আগে বুঝতে পারতাম যে ওখানে গিয়ে এত অসুবিধা হবে তাহলে আমরা আর কিছুদিন থেমে যেতাম বা এর আগে যেতাম। কিন্তু আমাদের না প্ল্যানও হচ্ছিল প্রায় 6 মাস থেকে যাবো, কিন্তু বারবারই প্ল্যানটা ভেস্তে যাচ্ছিল। তো এবার ফাইনালি যখন হয়ে গেল তখন ভাবলাম যে না, এবার যতই গরম থাকুক না কেন যাবো। কিন্তু ওখানে গিয়ে দেখলাম ওখানে বিভৎস রকমের গরম। আর আমরা যেহেতু মানে আমাদের যেহেতু সারাদিন ঘোরারই প্ল্যান আর এত রোদ, আর তারপরে মায়াপুরে যাবো আর গোপী ড্রেস পরবো না, এটা তো হতে পারে না, তাই না? তো ওখানে গিয়ে ওই গোপী ড্রেসও পরেছিলাম, আর সেটা পরার পর তো ওনাদেরকে কি বলবো যে রোদের মধ্যে কি রকম গরম লাগছিল। কিন্তু তাও বলে একটা জায়গায় ঘুরতে গিয়েছি, সেখানে কি একটু সাজুগুজু না করলে হয়, তাই না? আমরা যেহেতু খুব ভোরে বেরিয়েছিলাম সেই জন্য কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা করা হয়নি। সেজন্য ট্রেন থেকে নেমে ঘাট পার হয়ে এসে আগে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। নিরামিষই খেয়েছিলাম আমরা, যেহেতু মন্দিরে যাব। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওরা গিয়ে একটা হোটেল দেখে এসেছিল, মানে 4-5টা ঘুরে এসে একটা হোটেল ঠিক করেছিল যে হ্যাঁ এই হোটেলটা ভালো হবে। তো সেটাই ওরা দেখে এসেছিল। তো আমরা সেই হোটেলে উঠবো। তো হোটেলটার নাম ছিল নিউ হোটেল মায়াপুর। তো ওই হোটেলের যদি তোমরা কন্ট্যাক্ট নাম্বার চাও তাহলে সেটাও আমি দিয়ে দেবো। আর সস্তার মধ্যে হোটেলটা বেশ ভালোই ছিল, কিন্তু রুমগুলো খুব ছোট ছিল। মানে আমরা ভেবেছিলাম যে একসঙ্গেই থাকবো, কিন্তু রুমগুলো এত ছোট ছিল যে বাচ্চা নিয়ে থাকা সম্ভব নয়। সেই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম 2টো রুম। তো এই দেখো পুচকি তো এসে এসে বিছানায় একদম বসে পড়েছে, কারণ ও হচ্ছে ট্রেনে এতটা ট্রাভেল করেছে তো প্রায় 2.5 ঘন্টা। এই যে এইটা হচ্ছে হোটেলটার বাইরের ভিউ। তোমাদেরকে বাইরে থেকেও হোটেলটা দেখিয়ে দিলাম। তোমরা যদি কোনোদিন আসো এই হোটেলে উঠতে পারো, অল্প খরচে বেশ ভালো হোটেলটা। খুব সুন্দর আমরা একটা জায়গাতে রুম পেয়েছি, আর বাইরের ভিউটাও খুব সুন্দর। এখান থেকে দারুণ সুন্দর জায়গাতে রুম পেয়েছি। তাহলে এবার রুমের ভেতরে যাই, যেটা ওরা দেখাই ওরা কি করছে।